সৈকত টেক আইটি কিং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পরে আমি ভিডিও সিরিজটা চালু করলাম, ঠিক আছে। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, দাদা আমি নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট, নেটওয়ার্ক ডিজাইন ভিডিওর কনফিগারেশন দেখতে চাই। তো এই ভিডিওটার একটা সিরিজ হতে চলেছে। তো একটা ভিডিওতে সম্পূর্ণটা বলা, সম্পূর্ণটা করে দেখানো সম্ভব নয়। আর একটা ভিডিও তৈরি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ফলে সেটা ভালো দেখায় না। তো এটা একটা সিরিজ হতে চলেছে। আজকে যেটা দেবো এটা ওভারভিউ দেবো। তো এই ভিডিওটা কিন্তু বহুতই একটা অ্যাডভান্স লেভেলের ভিডিও হতে চলেছে, ঠিক আছে। আশা করছি বাংলাতে ইউটিউবে এরকম ভিডিও কেউ এখনও আপলোড করেনি। তো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা বড় কোম্পানিতে, আমি কিন্তু বড় কোম্পানির কথা বলছি, হাইফাই কোম্পানি, যেমন উদাহরণ দিচ্ছি টিসিএস, ক্যাপজেমিনি, উইপ্রো, কিংবা অন্যান্য আরও অনেক বড় কোম্পানি হতে পারে, ঠিক আছে। তো সেখানে যে নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট হয়, সেখানে কি কি ইকুইপমেন্টস থাকে, তো সেইটা সবটাই আমি তোমাদেরকে আজকে বলবো, এই সিরিজের মধ্যে দেখাবো। এই ভিডিওটা দেখলে তোমরা আশা করছি একটা অন্যরকম নলেজ তোমাদের মধ্যে গেইন হয়ে যাবে। তো ইনস্টিটিউটে শিখে কোম্পানিতে লাইভ প্রোডাকশানে কাজ করা কিন্তু একটা মুখের কথা না, ঠিক আছে। তো এইসব যে এক্সপিরিয়েন্সগুলো একটা নেটওয়ার্ক ডিজাইন করতে, ইমপ্লিমেন্ট করতে, ডিপ্লয়মেন্ট করতে যেসব চ্যালেঞ্জেসগুলো আসে, সেগুলো রিয়েল কোম্পানিতে কাজ না করলে সেটা কিন্তু সেই এক্সপিরিয়েন্স কিন্তু হয় না। মিনিমাম 5 থেকে 10 বছর এক্সপিরিয়েন্স হলে তারপরে কিন্তু কোম্পানিতে, মানে এই ডিপার্টমেন্টে, মানে এই প্রোফাইলে যাওয়া যায়। যেমন কোম্পানিতে L1, L2, L3 বিভিন্ন রকম প্রোফাইলের জব আছে, ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ার্স আছে, ঠিক আছে। L3 ইঞ্জিনিয়ার হচ্ছে হাই এন্ড, মানে তারা হচ্ছে টোটালি নেটওয়ার্ক ডিজাইনিং থেকে শুরু করে সব কিছুই তারা দেখে। তো সাপোজ মানে সেসব নিয়ে আমি এখন ডিটেলসে আলোচনা করব না। তো এখানে একটা ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ। এই ডায়াগ্রামের মানে প্রত্যেকটা ডিটেলসে মোটামুটি আমি শর্টে আলোচনা করব, মানে ডিটেলসে আলোচনা করলে ভিডিও অনেক সিরিজ হয়ে যাবে, অনেক ব্যাপার আছে। তো আমি শুধু বলবো এই ডিভাইসটা কেন দরকার হয়, কিসের জন্য দরকার হয়, আর যদি না হতো তাহলে কি প্রবলেম হতো। তো এখানে একটা কোম্পানি আছে, ধরে নিলাম এটা হচ্ছে এবিসি কোম্পানি, ঠিক আছে। তো এবিসি কোম্পানি, তো এই কোম্পানিটা একটা হেড ব্রাঞ্চ, এটা হলো হেড ব্রাঞ্চ, ঠিক আছে। আমি হেড ব্রাঞ্চের নেটওয়ার্কিং ডিপ্লয়মেন্ট কথা বলছি। হেড ব্রাঞ্চ যেখান থেকে কোম্পানির মেন সফটওয়্যার থেকে শুরু করে যাবতীয় জিনিস অপারেট হবে, অর্থাৎ সেই হেড ব্রাঞ্চের যা ডিভাইসেস থাকবে, যা কনফিগারেশন থাকবে, সেটা কিন্তু একটা নেক্সট লেভেলে থাকবে, হাই লেভেলের থাকবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই কোম্পানির যে ডাইরেক্টর, তার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার কোম্পানিতে যেন 1 সেকেন্ডের জন্য নেটওয়ার্ক ডাউন টাইম আমি চাই না, আমি ডাউন টাইম চাই না 1 সেকেন্ডের জন্য। কথার কথা কি, যদি একটা ব্যাংকে যদি লিঙ্ক চলে যায়, তখন আমরা ট্রানজ্যাকশান বন্ধ হয়ে যায়। তো ট্রানজ্যাকশান বন্ধ হলে সেটা তো ব্যাংকের লস, নেটওয়ার্ক যদি ডাউন টাইম চলে। তো সেক্ষেত্রে এই কোম্পানির যে ডাইরেক্টর, সে চাইছে আমার নেটওয়ার্কের জন্য ডাউন টাইম না হয়, অল টাইম যেন নেটওয়ার্ক আপ থাকে। তো একটা কোম্পানিতে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকতে পারে, অ্যাকাউন্ট, সেলস, মার্কেটিং, আইটি টিম, রিসেপশন, বিভিন্ন রকম, ঠিক আছে। তো এটা কিন্তু এটার হেড ব্রাঞ্চ, ঠিক আছে, এটা হেড ব্রাঞ্চ। হেড ব্রাঞ্চের সাথে সব ব্রাঞ্চগুলো কানেক্ট হবে। তো এটা ধরো মুম্বাই, MUM, এটা হচ্ছে মুম্বাই। সরি, এই আমি তো পেনে খুব একটা লিখি না, তো রাইটিংটা একটা অন্যরকম হচ্ছে, আমার প্র্যাকটিস নেই এই পেনে লেখা, তো লেখাটা তোমরা একটু বুঝে নিও। তো এটা হচ্ছে মুম্বাই, এটা হচ্ছে এই কোম্পানির হেড ব্রাঞ্চ। তো আরও অনেকের ব্রাঞ্চ হতে পারে, যেমন কলকাতা, চণ্ডীগড়, আরও অনেক জায়গায়, সিঙ্গাপুর। কোম্পানিতে কিন্তু বিশাল একটা বড় কোম্পানি, এটা কিন্তু হাই এন্ড, ছোটোখাটো কোম্পানির কথা হচ্ছে না, এটা হাই এন্ড কোম্পানি, যেখানে সব হাই এন্ড হাই সিরিজের ডিভাইস লাগানো থাকবে, ঠিক আছে। কারণ এখানে তো মাল্টিপাল লোড আসবে, এই ধরো কোম্পানি, এটা হচ্ছে হেড ব্রাঞ্চ, এখান থেকে বিভিন্ন রকম মাল্টিপাল লোড আসবে, তাহলে তো এখানকার এই যে ডিভাইসগুলো আমাকে হাই এন্ড ডিভাইস লাগাতে হবে, নাহলে তো সেটা তো সেই লোড সামলাতে পারবে না, তাই না। তো সেক্ষেত্রে আমি আর কথা বাড়াবো না, আমি বলে মানে মূল কথায় চলে আসি। আমি এটা একটু ক্লিন করে নিচ্ছি।
তো এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিনখানা গেটওয়ে আছে, গেটওয়ে 1, গেটওয়ে 2, গেটওয়ে 3। এটা হচ্ছে রাউটার, তিনখানা রাউটার আছে এখানে। তিনখানা রাউটার কিসের জন্য আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি শর্টে আলোচনা করব, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো সব সিসকোর রাউটার, ওই আমাদের যে বাজারে কিনতে পাওয়া যায় না 1500 টাকা 1600 টাকা ডিলিং টিপিলিং, সেসব রাউটার না। এটা হচ্ছে হাই এন্ড সিরিজের রাউটার, যার পারপোর্ট স্পিড 10 গিগ 10 গিগ স্পিড। তো প্রথমেই আমি বলছি যে এই যে তিনটে রাউটার, এই তিনটে রাউটার হচ্ছে গেটওয়ের কাজ করবে, ঠিক আছে, গেটওয়ে, অ্যাজ এ গেটওয়ে। তো কোম্পানিটা কি হলো, যাদের যদি এই কোম্পানির এই রাউটারটা খারাপ হয়ে যায়, তাহলে তো একটা রাউটার যদি একটা গেটওয়ে যদি ইউজ করতাম, তাহলে কী হতো, যদি এই রাউটারটি ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, তাহলে কী হতো, আমার এই রাউটার খারাপ হলে তাহলে তো পুরো নেটওয়ার্কটাই ডাউন হয়ে যেত। কোম্পানির যত সার্ভার আছে সব তো ডাউন হয়, কেউ তো আর অ্যাক্সেস করতে পারতো না। তো সেক্ষেত্রে এই রাউটার যদি ডাউন হয়, এই রাউটার আপ হয়ে যাবে। এই রাউটার যদি ডাউন হয়, এই রাউটার আপ হয়ে যায়। এবার আমি এমনও করতে পারি যে এই তিনটে রাউটার একসাথে কাজ করবে অ্যাজ এ লোড ব্যালেন্সিং। এখানে কোম্পানিটা কি করেছে, বিএসএনএলের থেকে তারা লিঙ্ক নেবে, ঠিক আছে, যে লিঙ্কটার স্পিড হলো 2 Gbps কানেকশান। এটা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ লিজ লাইন। এটা বিএসএনএল, এটা হচ্ছে এয়ারটেল থেকে নিয়েছে 500 Mbps, আর টাটা থেকে নিয়েছে 2 Mbps। আশা করছি তোমরা জানো যে লিজ লাইনের একটা মাসিক বিলিং কত হতে পারে, সে লাখ টাকার ওপরে। অর্থাৎ এটা হচ্ছে লিজ লাইন, এটা হচ্ছে ডেডিকেটেড লাইন, ঠিক আছে। অর্থাৎ এই লাইনের ব্যান্ডউইথ সবসময় ফিক্স থাকে। তো এই তিনটে গেটওয়েতে যতটি তিনটে লাইন নিয়ে রেখেছে, এবং আইএসপির কাছ থেকে তারা স্ট্যাটিক আইপি নিয়ে রেখেছে। এটা হচ্ছে পাবলিক আইপি। এই আইপিটা প্রত্যেকটা ইন্টারনেটের রাউটেবল আইপি, এটা কিন্তু প্রাইভেট আইপি না। অর্থাৎ এটা যেহেতু বড় একটা কোম্পানির কথা হচ্ছে, তো সেখানে তারা পাবলিক আইপি লাগবে, কারণ সেখানে ভিপিএন ইউজ হবে, আরও অনেক কনসেপ্ট আছে সেখানে দরকার, পাবলিক আইপি ছাড়া হবে না, ঠিক আছে। তো এখানে যদি আমি বিজিপি চালিয়ে দিই, বিজিপি বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকল, সেটা আলাদা কনসেপ্ট, সেটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, যেখানে গুগল সার্ভার, মাইক্রোসফট, এদের সার্ভারে ইউজ হয় বিজিপি। তো এই কোম্পানিটা অতটা নেক্সট লেভেলে যায়নি, তো এখন তারা বিজিপি চালাবে না, বিজিপির কনসেপ্টটা বাদ দিলাম। তারা এমনি একটা লিজ লাইন নিয়েছে, লিজ লাইন নিয়ে তারা তিনটে প্রোভাইডারের কাছ থেকে লিজ লাইন নিয়েছে, 2 GB 500 Mbps অ্যান্ড 2 Gbps টাটার থেকে, টাটা, এয়ারটেল আর বিএসএনএল। তো গেটওয়ের কথাটা বলে দিলাম, তিনটে গেটওয়ে, একটা যদি খারাপ হয় আর একটা হবে, আর একটা যদি খারাপ হয় আর একটা, কোনো সমস্যা হবে না। অর্থাৎ তিনটে রাউটার একসাথে কাজ করবে। অর্থাৎ এই ইউজারটা, একটা ইউজার যদি গুগলের ইউটিউবে কিংবা কোনো ফেসবুক বা কোনো ইন্টারনেটে যেতে চায়, তাহলে এখান থেকেও যেতে পারে, এই গেটওয়ে থ্রু যেতে পারে, এই গেটওয়ে দিয়েও যেতে পারে। তিনটে পাথ আছে তার কাছে, 3 পাথ। অর্থাৎ কী হচ্ছে, লোড ব্যালেন্সিং হচ্ছে, ঠিক আছে। তো আমি এই গেটওয়ের কথাটা এখানেই শেষ করলাম, আর ডিটেলসে যাব না। তাহলে ডিটেলসে গেলে এখনও যদি টোটাল ডিটেলস আলোচনা করি তাহলে শেষ হবে না। আমি একটা ওভারভিউ দিয়ে দিলাম গেটওয়েটা কিসের জন্য লাগে। গেটওয়েটা সিম্পল ভাষা, ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার জন্য গেটওয়ে লাগে, ঠিক আছে, রাউটার ইউজ হয়। তো আমি এটা ক্লিন করে নিলাম। এইবার আসি গেটওয়ের সাথে কি কানেক্ট আছে, কোন ডিভাইস গেটওয়ের সাথে একটা সুইচ কানেক্ট আছে। এটা হচ্ছে L3 সুইচ, ঠিক আছে। L2 সুইচ হয়, L3 সুইচ হয়, এটা হচ্ছে L3 সুইচ, এটা হাই এন্ড সুইচ, ঠিক আছে। তো তিনটে রাউটার কানেকশান এসে লেগেছে, 1 কোর সুইচ, এগুলোকে বলে কোর সুইচ, ঠিক আছে, কোর সুইচ থেকে। তো এটা একটা কোম্পানিতে যখন একটা নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট হয়, তখন তিনটে ভাগে ভাগ করা হয়, যেমন কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার, অ্যাক্সেস লেয়ার, তিনটে লেয়ারে ভাগ করা হয়, ঠিক আছে। তো এটা আমাদের কোর লেয়ার, এটা ডিস্ট্রিবিউশন লেয়ার, এটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার, ঠিক আছে। তো গেল এই অবধি। তো তিনটে রাউটারের যে এই গেটওয়ের কানেকশানটা এসে লেগেছে, সুইচে লেগেছে কানেকশানটা, ঠিক আছে।
তো এইবার সুইচ থেকে একটা কানেকশান এসেছে ফায়ারওয়ালে, এটা হচ্ছে ফর্টিনেটের ফায়ারওয়াল, ঠিক আছে, ফর্টিনেটের ফায়ারওয়াল, ফায়ারওয়াল 1, এটা হচ্ছে ফায়ারওয়াল 2। অর্থাৎ ফায়ারওয়াল আমরা কেন ইউজ করি? এক কথায় বলছি, প্যাকেট ফিল্টারিং করার জন্য আমরা ফায়ারওয়াল ইউজ করি। আমরা যদি ফায়ারওয়াল ইউজ না করি তাহলে আমাদের কোম্পানি নেটওয়ার্কে যে কেউ অ্যাটাক করতে পারে, ডিডস অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, মাইস্কেল ইঞ্জেকশন অ্যাটাক, আইসিএমপি ফ্রডিং, বিভিন্ন রকম অ্যাটাক থেকে বাঁচার জন্য আমরা কিন্তু ফায়ারওয়াল ডিপ্লয়মেন্ট করতে পারি। তো আমরা কাকে অ্যাক্সেস দেব না দেব, ঠিক আছে, টোটালটাই রুলস। আমরা প্যাকেটটা ফিল্টার করার জন্য আমরা ফায়ারওয়াল ইউজ করে থাকি, অর্থাৎ নেটওয়ার্ক সিকিউরিটি পারপাসের জন্য আমরা ফায়ারওয়াল ডিপ্লয়মেন্ট করে থাকি। আমি যদি আরও ডিটেলসে বলতে চাই ফায়ারওয়াল কী জন্য ব্যবহার করা হয়, তাহলে অনেক লম্বা, মানে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি শর্টে বললাম, ফায়ারওয়াল নেটওয়ার্ক সিকিউরিটির জন্য ফায়ারওয়াল ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দুটো ফায়ারওয়াল কেন ইউজ করা হয়েছে? অর্থাৎ একটা ফায়ারওয়াল যদি কারণবশত আমার ডাউন হয়ে যায়, যদি খারাপ হয়ে যায় কিংবা কোনো সমস্যা হয়, তাহলে তো আমার নেটওয়ার্কে ফায়ারওয়াল তো তাহলে প্যাকেট ফিল্টারিং হয়ে যাওয়ার, অর্থাৎ নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার দুটো ফায়ারওয়াল এখানে লাগানো হয়েছে, ফায়ারওয়াল 1, ফায়ারওয়াল 2। এবং এটা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি ফিচার্স। কি বললাম? হাই অ্যাভেলেবিলিটি ফিচার, HA, অর্থাৎ রিটেন্ডেন্সি। কোম্পানিতে সবসময় রিটেন্ডেন্সি বজায় রাখা দরকার। মানে একটা ডিভাইস যদি ডাউন হয় আর একটা ডিভাইস দিয়ে নেটওয়ার্ক চলতে থাকবে। তো এই দুটোর মধ্যে এখানে দেখতে পাচ্ছ দুটো কেবল দিয়ে এটা অ্যাড করা হয়েছে, দুটো ফায়ারওয়ালের সাথে কানেক্টেড করা হয়েছে। অর্থাৎ এটা হলো HA, হাই অ্যাভেলেবিলিটি কনফিগারেশন। অর্থাৎ এই ফায়ারওয়ালে আমি যা কনফিগারেশন করব অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ হয়ে ফায়ারওয়াল 2তে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। অর্থাৎ এই ফায়ারওয়াল যদি আমার খারাপ হয়ে যায় বা ডাউন হয়ে যাবে, আমার কোনো যায় আসে না, আমার ফায়ারওয়াল 2 দিয়ে লাইন বেরিয়ে যাবে, ঠিক আছে। তো ফায়ারওয়ালের পার্টটা আমি রেখে দিলাম। তো আর একটু বলে দিই যে আমার কোম্পানিতে কী কী সার্ভিস, আমার কোম্পানিতে বিভিন্ন রকম সার্ভিস চলতে পারে, যেমন মাইস্কুয়েল সার্ভার, ওয়েব সার্ভার, আরও অনেক রকম সার্ভার। কোন প্রোটোকল আমি HTTP, HTTPS, টেলনেট, SSH, আমি কোন সার্ভিস কোন ইউজারকে অ্যাক্টিভেট করব কি করব না, টোটালটাই কনফিগারেশন হবে ফায়ারওয়াল থেকে। তো ফায়ারওয়াল সম্বন্ধে আমি আর কিছু বলছি না। তো ফায়ারওয়ালটা এই জন্য ব্যবহার হয়, নেটওয়ার্কটাকে সিকিওর করার জন্য আমরা ফায়ারওয়াল ইউজ করে থাকি। তো এটা কিন্তু একটা হাই এন্ড ফায়ারওয়াল, দুটোই হাই এন্ড ফায়ারওয়াল। এর ক্ষমতা কিন্তু অনেক ইউজার নিতে পারবে। এবং এই ফায়ারওয়ালের থ্রুতে আমরা VPNও করতে পারি, ঠিক আছে। একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চে যদি লিজ লাইনের মাধ্যমে করতে, সেটা MPLS টেকনোলজিও সাথেও আমরা করতে পারি, অর্থাৎ প্রাইভেট ওয়ান। আমরা যেহেতু মানে প্রাইভেট ওয়ানের সাথে করব না, আমরা ইন্টারনেটের সাথে একটা ব্রাঞ্চের সাথে আর একটা ব্রাঞ্চ কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা VPN টেকনোলজি ইউজ করব। তো VPN-এর মধ্যে অনেক ভাগ আছে, IPsec VPN, GRE VPN, UIP টানেল। তো সেক্ষেত্রে যাব না, এই অবধি বললাম। তো এবার আমি বলছি যে এই ফায়ারওয়াল থেকে একটা কেবল এসে লেগেছে কোর সুইচে। এটা হচ্ছে আমাদের কোর সুইচ। এই কোর সুইচ থেকে বিভিন্ন ফ্লোরে নেটওয়ার্কটা ডিপ্লয়মেন্ট হবে। এটা কোর সুইচ 1, এটা হচ্ছে কোর সুইচ 2। তো এই কোর সুইচ 1-এর সাথে কোর সুইচ 2 4টে কেবল দিয়ে মানে লিঙ্ক আপ করা হয়েছে। এটা হচ্ছে ফাইবার কেবল দিয়ে, ঠিক আছে। তো এখানে ইথার চ্যানেল করা হয়েছে, অর্থাৎ পার পোর্টের স্পিড 1 Gbps, ঠিক আছে। 4টে কেবল দিয়েছি, সেখানে হচ্ছে 4 Gbps স্পিড, 4 গিগ। এখানে ইথার চ্যানেল কনফিগারেশন করা হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি একটা কেবল দিতাম তাহলে একটা কেবল লোড সামলাতে পারতো না এই সুইচ। যেহেতু অনেক ডিপার্টমেন্ট চলবে, অনেক সার্ভার চলবে, একটা কেবলের লোড 1 Gbps লিঙ্কে হবে না, নেটওয়ার্ক মানে শেক হবে, অর্থাৎ রিলায়েবিলিটিটা হবে না। সেক্ষেত্রে আমি কেবলের পরিমাণ বাড়িয়ে দিয়ে কনফিগারেশন, ইথার চ্যানেল কনফিগারেশন বলে একটা প্রোটোকল আছে, সেইটা কনফিগারেশন করা হবে, অর্থাৎ LSCP আর PAGP। তো এটা বুঝিয়ে দিলাম। এখানে বান্ডেল করা হবে, ঠিক আছে, বান্ডেল করা হবে। তো এখানে একটা কোম্পানিতে মাল্টিপল মানে ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে। তো এই কোর সুইচের সাথে সার্ভারগুলো কানেক্টেড আছে। কোনটা কোন সার্ভার আমি বলছি, আমি একটু তাড়াতাড়ি বলছি, ঠিক আছে।